একটা টেস্ট জেতার জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে অপোনেন্টের 20 উইকেট নিতে হয় আপনাকে। 20 উইকেট নেওয়া খুব জরুরি, সময় মতো নিতে হবে, সময় মতো নিতে হবে এবং 20 উইকেট নেওয়া, 20 উইকেট যদি আপনি নিতে পারেন তাহলে টেস্ট আপনি জিততে পারবেন, এটা শিওর। তো 20 উইকেট নেয়ার জন্য যেটা লাগে সেটা হচ্ছে আপনার প্রপার 5 জন বোলার লাগে। আমরা মানে গোল টেস্টে একজন বোলার কম নিয়ে তো খেলেছি, 4 জন বোলার নিয়ে, জেনুইন বোলার নিয়ে খেলেছি, আমাদের মমিনুলকে দিয়ে বোলিং করানো লেগেছে। এখানে কলম্বো টেস্টে মেহেদী মিরাজের ইনক্লুশন ডেফিনেটলি এই জিনিসটা কলম্বো টেস্টে বাংলাদেশকে কিছুটা স্ট্রেংথ বাড়াবে, কারণ মেহেদী মিরাজের ব্যাটিংটাও আছে এবং তার বোলিংটা, যেটা সাকিব আল হাসানকে আমরা প্রত্যেকটা ম্যাচে মিস করে যাই। সাকিবের ব্যাটিং এবং বোলিং দুইটাই তো একদম টপ লেভেলে। তিনি যখন ব্যাটিংটা করতেন তখন ব্যাটিংও দুর্দান্ত, যখন বোলিং করতেন অপোনেন্টের উপরে প্রেসার তৈরি করা, তার প্রেজেন্স মাঠেই আসলে তার থাকাটা খুব জরুরি। মিরাজ এখন আস্তে আস্তে সেই জায়গাটায় যাওয়ার চেষ্টা করছেন, তিনিও কেপেবল, একটা সময় হয়তোবা যাবেন, সেই জিনিসটা তার মধ্যে দেখা যায়। মিরাজ যদি থাকেন কলম্বো টেস্টে তাহলে বাংলাদেশ অন্ততপক্ষে একজন ব্যাটার বোলার মানে একজন স্পিনার এই জায়গাটা একদম রাইট অ্যালাইনমেন্টে থাকবে। সেই ক্ষেত্রে টপ অর্ডারে এনামুল বিজয়কে আপনি খেলাবেন কি খেলাবেন না, বা শান্ত আপনার কি মনে হয় আপনার হাতে সুযোগ থাকলে আপনি কি তাকে খেলাতেন? আমি অন্ততপক্ষে মানে ওভারঅল তাকে ইন্টারন্যাশনাল ক্রিকেটে এখনো পর্যন্ত যে পরিমাণ সুযোগ তিনি পেয়েছেন, ঘরের মাঠের রাজা তিনি, ঘরের মাঠের তিনি আসলে মানে অবিসংবাদিত কিংবদন্তির পর্যায়ে পৌঁছে গেছেন। কিন্তু ইন্টারন্যাশনাল ক্রিকেটে এই যে ডোমেস্টিক ক্রিকেটের পারফরমেন্স, এটা শুধুমাত্র মানে বিজয়ের ক্ষেত্রে হয়েছে তা না, পৃথিবীতে অনেক ক্রিকেটার আছেন যারা ডোমেস্টিকে, শুধুমাত্র বাংলাদেশ না পৃথিবীর অনেক দেশের অনেক ক্রিকেটার আছেন তারা ডোমেস্টিকের লেজেন্ড, কিন্তু ইন্টারন্যাশনাল ক্রিকেটে 2-3-4 ম্যাচের বেশি খেলতে পারেন নাই, সুযোগও হয় নাই। মানে ওই পারফরমেন্সটা কেন যেন ইন্টারন্যাশনাল ক্রিকেটে নিয়ে যেতে পারেন নাই। তো আমার কাছে মানে এনামুল বিজয় সুযোগ পেয়েছেন পর্যাপ্ত, আরও সুযোগ আমি জানি না তাকে দেয়া হবে কিনা, হয়তোবা দেয়া দেখা যেতে পারে, সেটা টিম ম্যানেজমেন্ট বুঝবে। কিন্তু টিম কম্বিনেশনে শান্তর মিরাজ ঢুকলে টিম কম্বিনেশনটা আসলে কেমন হবে, সেই জায়গায় এনামুল বিজয়ের জায়গাটা হবে কিনা আমি ঠিক জানি না।